এক সময় রাঙামাটির ট্রাভেল হাদামের বাবু চিত্তরঞ্জন চাকমা রাঙামাটি ডিসি অফিসের পেশকার ছিলেন। একদিন তিনি আমাকে বললেন, রাঙাপানি গ্রামের এক বৃদ্ধ শিকারী, চুলদারি একেবারেই সাদা, তবুও শিকারে ভীষণ নজরদারি। যে কোনো শিকার তার সামনে পড়লে আর রেহাই পেত না। বৃদ্ধ শিকারী শিকারে গেলে তার সঙ্গে কাউকে নিত না। সে একাকী বন জঙ্গল ঘুরে হরিণ, শূকর, বাঘ, ভল্লুক যা কাছে পেত তা শিকার করে নিয়ে আসত, ফিরত না খালি হাতে। সে এমন নজরদারি। শিকারী বন্দুক নিয়ে একদিন ধনপাতায় গভীর বনে শিকার করতে গেল। সে গভীর বনে একাকী ঘুরতে ঘুরতে এক পর্যায়ে হঠাৎ তার চোখে পড়ল রথীন্দ্র শ্রমণকে। দেখল সে গহীন বনে পত্র পল্লবের বনছায়া খোলা আকাশের নিচে গাছের ঝরা পাতা বিছিয়ে পদ্মাসনে দুহাত কোলে রেখে ধ্যান করতেছেন। তা দেখে বৃদ্ধ শিকারী ভীষণ অবাক হল। মনে মনে তখন বলল, রথীন্দ্রকে প্রায় লোকে বন্ধ বলে থাকে, সে তো আর এখানে নেই। বৃদ্ধ শিকারী বেশি আশ্চর্য হলো যে তার গায়ে মাথা এক ঝাঁক বন্য পাখি দেখে। রথীন্দ্র তখন দুই চোখ বুজে গভীর ধ্যানে মগ্ন। আর সে বন্য পাখিগুলো মধ্যে মধ্যে তার গায়ে, মাথায়, কাঁধে বসে, আবার নানান গাছের ঢালে বসে কিসির মিশির ডাকছিল বিরামহীনভাবে। বৃদ্ধ শিকারী এ দৃশ্য দেখে একেবারেই অবাক হয়ে গেল। তখন চুপ করে বসে বন্দুক হাতে নিয়ে কমপক্ষে আধা ঘন্টা এই দৃশ্য অপলক দৃষ্টিতে চেয়ে রইল। তারপর সে আর কোনো শিকার না করে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে কারবারিকে বলল এই ঘটনার কথা। কারবারি তখন পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে খবর দিয়ে নিয়ে আনলেন। তখন বৃদ্ধ শিকারী রথীন্দ্রের ঘটনার কথা তাদেরকে অবগত করল। শুনে সবাই বিস্মিত হল। অতঃপর সবাই বসে পরামর্শ করলেন, আগামীকাল তিনি তো বিজ্ঞানে যাবেন। ফেরার পথে তার সঙ্গে দুজন লোক গিয়ে সেখানে একটি পর্ণকুটির তৈরি করে দেওয়ার প্রার্থনা করবে। তিনি অনুমতি দিলে পরদিন 20-30 জন লোক গিয়ে একদিনে পর্ণকুটির তৈরি করে দিয়ে আসবে। তখন পরামর্শ মতো 2 জন লোক গিয়ে অনুমতি নিয়ে আসলো এবং পরদিন 30-40 জন লোক সেখানে গিয়ে একদিনে দৈর্ঘ্য প্রস্থ 3 হাত 5 হাত করে একটি পর্ণকুটির তৈরি করে দিল। তিনি সেখানেই অবস্থান নিলেন। সেখান থেকে তিনি পিণ্ডাসরণে যেতেন। পিণ্ডাসরণে যাওয়ার আগে আগাম কোনো খবর দিতেন না। নীরবে গিয়ে হঠাৎ বাড়ির উঠানে দাঁড়াতেন। বিনয় মতে 2-3 মিনিট দাঁড়িয়ে কেউ পিণ্ড না দিলে অন্য দুয়ারে চলে যেতেন। তখন পিছন থেকে কেউ থাকলেও তিনি ফিরে যেতেন না, কারণ পিছন ফিরে গিয়ে পিণ্ড গ্রহণে দুধাঙ্গব্রত ভঙ্গ হয়। কেউ দৌড়ে সামনে এসে দিতে চাইলে তা গ্রহণ করতে। জগতের সকল প্রাণী সুখী হোক।